অনলাইন এক্সাম সিস্টেম তৈরি করার জন্য আমাদের ইউজারের যে লগ ইন এবং রেজিস্টার অপশনগুলো ছিল আমরা কি করেছি এগুলো সাকসেসফুলি করতে পেরেছি, তাই না? তো এখানে দেখুন আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি, যেমন লগ ইনটা আবার দেখাচ্ছে, তারপরে রেজিস্টারটা আবার দেখাচ্ছে, লগ ইনটাও আবার দেখাচ্ছে, তাই না? তো এগুলো আমরা কি করব, হাইড করে দেব। অর্থাৎ যে লগ ইন অবস্থায় থাকবে সে কিছু বিষয় দেখতে পাবে, আর যে লগ আউট অবস্থায় থাকবে সে কিছু বিষয় দেখতে পারবে। তো এই অপশনগুলো আমরা করে দেবো। তো এগুলো করার আগে আমরা আগে কি করবো, এই যে লগ আউট অপশনটা দেখবো, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা বাকি বিষয়গুলো আমরা দেখবো। ওকে ফাইন। তো ধরুন ইন্ডেক্স আমার এখন আর লাগছে না, তো এগুলো এখন আর লাগছে না। তো এখানে যে কাজটি করবো খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের মেনুতে লগ আউট দেওয়া আছে। তো মেনুটা আছে অ্যাকচুয়ালি এই যে আমার হেডারের মাঝে, তাই না? তো হেডারের মাঝে মেনুটা আছে। তো এখানে আমাদের এই যে সেশন অ্যাকচুয়ালি স্টার্ট করাই আছে, কোনো সমস্যা নেই, সেশন নিয়ে আমাদের চিন্তা করা লাগছে না। আর শুধুমাত্র যে কাজটি করতে হবে, এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমার মেনুতে কিন্তু এটা দেয়া আছে যে লগ আউটটা এখানে দেয়া আছে। তো লগ আউটটা আপনাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে, তাই না? তো এখানে এই যে এরকম লগ আউট ডট পিএইচপি আমরা নিয়েছিলাম, তো আমরা অ্যাকচুয়ালি লগ আউট ডট পিএইচপি আমরা এরকম করব না। তো আমরা যেরকম করি আমরা জাস্ট এইখানেই কাজটা করে ফেলবো। অর্থাৎ ছোট একটা কাজের জন্য আমরা এখানে কোনো ফাইল বা পেজ নিতে যাচ্ছি না। আমি দিলাম যে অ্যাকশন, অলরেডি জানেন এগুলো কিভাবে করতে হয়। অ্যাকশন ইকুয়াল টু আপনি কি করলেন, লগ আউট এখানে জাস্ট ধরিয়ে দিলেন, ওকে, কোয়েশ্চেন মার্ক দিয়ে, অর্থাৎ এই পেজের মাঝে আপনি কাজটা করবেন। তো এগুলো কাজটা যে করবেন এগুলো কিন্তু আমরা এই যে আমাদের অ্যাডমিনের মাঝে কিন্তু আমরা এরকম করেছিলাম সম্ভবত। দেখে আসি, এই যে এখানে কিন্তু করেছিলাম। তো ধরুন আমি কি করছি, এখান থেকে এটাকে কপি করছি, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমার এই যে অ্যাডমিনের হেডার, তো অ্যাডমিনের হেডার থেকে জাস্ট আমি কি করলাম, কপি করলাম। কপি করে আমি কি করবো, যে বোর্ডের নিচে ধরুন আমি এখানে এটাকে রাখছি, কোনো সমস্যা নেই। তো অ্যাকশন ইকুয়াল টু এই যে যেভাবে দেওয়া আছে অবিকল এইভাবেই থাক। তো এখানে অ্যাকচুয়ালি কোথায় রিডাইরেক্ট হবে, এখানে রিডাইরেক্ট হবে অ্যাকচুয়ালি ইন্ডেক্স পেজের মাঝে, তাই না? আপনি কি করেছেন, ইন্ডেক্স অ্যাকচুয়ালি, তাই না? ইন্ডেক্স, ইন্ডেক্স পেজের মাঝে যাবে। খেয়াল করে দেখুন আপনার ইন্ডেক্স পেজটাকে কিন্তু আপনি যে লগ ইন পেজ করেছেন, তাই না? ইন্ডেক্স পেজের মাঝে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তো ইন্ডেক্স পেজের মাঝে দিয়ে দিলাম। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে ডেস্ট্রয়টা আমরা দিয়েছি। তো ডেস্ট্রয়ের মাঝে কি আছে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে একবার। সেশন না, শুধু ডেস্ট্রয় আছে, আনসেট আছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা যেভাবে আছে এভাবেই থাক। আমরা কি করছি, এরকম এইভাবে রাখছি। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এটাকে আমি কি করছি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি, তারপরে লগ আউটে ক্লিক করলাম। এই যে আমার লগ ইন পেজে গেল, কিন্তু আমি তো ধরুন এই যে এই পেজগুলোতে আবার অ্যাক্সেস করতে পারছি। এগুলো আপনাকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, এবং ওই পেজে যাতে অ্যাক্সেস করতে না পারেন। ফার্স্ট অফ অল প্রথম যে কাজটি করবেন, এই যে মেনুতে যাতে শো না করে, লগ ইন অবস্থায় শো করবে একটা আর লগ আউট অবস্থায় শো করবে একটা, এই বিষয়গুলো আপনাকে তৈরি করে দিতে হবে। যেমন এক্সাম আছে, প্রোফাইল আছে, এই বিষয়গুলো লগ ইন অবস্থায় কি করবে, শো করবে না। ওকে, লগ আউট অবস্থায় শো করবে। এই বিষয়গুলো আপনি কি করতে হবে, করে দিতে হবে। যেমন ধরুন এইখানে আমি কি করব, ধরুন আমি একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি, পিএইচপি, ওকে, পিএইচপি একটা ব্লক নিলাম। তারপরে ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে লগ ইন। তো লগ ইন ইকুয়াল টু, খেয়াল করে দেখুন এখানে আপনি সেশনে অ্যাসাইন করে দিয়েছেন কি, আমার সেশনটা কোথায়, এই যে সেশন আপনি অ্যাসাইন করে দিয়েছেন ট্রু, তাই না? আপনি এখানে অ্যাসাইন করে দিয়েছেন। সাপোজ ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমি কি করছি, এখানে এটাকে বসাচ্ছি। তো এখন জাস্ট আপনি কি করবেন, গেট করবেন। কি গেট করবেন, এই যে লগ ইনটাকে গেট করবেন, এটা ট্রু না ফলস আপনি জাস্ট চেক করবেন, চেক করে আপনি কাজটা করবেন। ওকে ফাইন। এটা অন্যভাবে করা যায়, আমি সিম্পলি এখানে করে দেখাচ্ছি। আমি ফাংশনের মাঝে নিয়ে, অর্থাৎ আমি লগ ইন অ্যাকচুয়ালি যে আমার সেশন আছে ওইখানে আমি করে ফেলতে পারতাম। তো আমি সামনাসামনি করে দেখাচ্ছি, আপনারা করবেন এগুলো। ওকে, তো ইফ এই যে লগ ইন ইকুয়াল ইকুয়াল যদি ধরেন ট্রু হয়, লগ ইন যদি ট্রু হয় তখন সে কি করবে, সে একটা কাজ করবে। কোন কাজটা করবে, অর্থাৎ যখন সে লগ ইন অবস্থায় থাকবে তখন সে কি করবে, কিছু শো করবে। তো কোনগুলো শো করবে এগুলো আপনাকে বলে দিতে হবে। যেমন ধরুন এখান থেকে কোনগুলো শো করবে, প্রোফাইল অপশনটা আছে, প্রোফাইল অপশনটা আপনি রাখতে পারেন। তারপরে আমার ইন্ডেক্স দরকার নেই, আমি কি করছি, ইন্ডেক্সটাকে নিচে নামিয়ে দিচ্ছি। আমার এক্সাম অপশন আছে, এক্সাম অপশনটাকে আমি রাখতে পারি। তারপরে ধরুন এখানে আমার লগ আউট অপশন আছে, আমি কি করতে পারি, এখানে লগ আউট অপশনটা আমি এখানে রাখতে পারি। আর বাকিগুলো কি অ্যাকচুয়ালি যখন লগ আউট অবস্থায় থাকবে তখন এগুলোকে শো করবে। ওকে, তো ধরুন আমি কি করছি, এখানে জাস্ট একটা পিএইচপি একটা ব্লক নিলাম। ওকে, পিএইচপি ব্লক নিয়ে আমি কি করছি, এটাকে এরকম ইয়ে করে দিলাম, বন্ধ, ক্লোজ করে দিলাম। এলস, এলস দিয়ে লিখে দিচ্ছি আমি, এটা গুড প্র্যাকটিস।
কারণ এলস দিয়ে না লিখলে আবার দেখা গেল যে সে লগ ইন অবস্থায় আবার এগুলো শো করবে। বিষয়টা হলো এরকম। ওকে ফাইন। তো ধরুন আমার কি আছে, এখন কিন্তু আমার লগ আউট অবস্থায় আছে, আমি এটা কি করছি, রিফ্রেশ করছি, আমার শুধু লগ ইন দেখাচ্ছে আর কি রেজিস্টার দেখাচ্ছে, লগ ইন দেখাচ্ছে, রেজিস্টার দেখাচ্ছে, কিন্তু আমার ধরুন এক্সাম যেটা আছে খেয়াল করে দেখুন, আমার এক্সাম এক্সাম, এই যে আমার এক্সামে কিন্তু লগ আউট অবস্থায় আমি ঢুকতে পারছি। এগুলোকে কিন্তু আবার বন্ধ করে দিতে হবে আপনাকে। এগুলোকে বন্ধ করার জন্য যে কাজটি করবেন, যেমন ধরুন আমি প্রথম থেকে কাজটা করছি, এই যে আমার এখানে যেটা আছে ইন্ডেক্সের মাঝে ধরুন আমি, তো ধরুন আমি এখানে একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি, পিএইচপি, ওকে, পিএইচপি একটা ব্লক নিলাম, তারপরে যে সেশন ক্লাসের মাঝে আমার যে ইয়েটা আছে, চেক লগ ইন আছে, আমি কি করবো, এটাকে কল করে দেবো। ওকে, আপনি লিখবেন যে সেশন ডাবল কোলন চেক লগ ইন, চেক লগ ইন। তো এগুলোকে অ্যাকচুয়ালি আমাদের দেখে নিতে হবে, অর্থাৎ এই যে চেক লগ ইন আমি করছি এখানে কি আছে, তাই না? অর্থাৎ এই যে আমি যদি এখন এখানে সেশনে যাই, আমাদের এই যে চেক লগ ইন, তো চেক লগ ইনের মাঝে আমরা কি করব না, এখানে সেশনটা স্টার্ট করব না। কারণ কি? কারণটা হলো খেয়াল করে দেখুন, এখানে আমি যে ইন্ডেক্সে কাজ করছি, এখানে আমার হেডার লোড করানো আছে, আবার হেডারের মাঝে আমার কিন্তু এখানে সেশনটা স্টার্ট করা আছে। তো যেহেতু সেশন স্টার্ট করা আছে, আমার বারবার সেশন স্টার্ট করার দরকার নেই, আমি কি করছি, এটাকে মুছে দিচ্ছি। ওকে, চেক লগ ইন, যখন লগ ইন ট্রু হবে, তখন সে কি করবে, তখন এক্সাম পেজের মাঝে যাবে, তাই না? লগ ইন অবস্থায় আমি কি করব না, আমি আমার লগ ইন পেজ অর্থাৎ আমার ইন্ডেক্স পেজের মাঝে আমি থাকতে দিব না। তো এটা হলো আমার চেক লগ ইন। আমি কি করছি, এটা কপি করছি, কপি করে ধরুন আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে দিলাম। এটা হলো কি আমার যে লগ ইনের জন্য। ঠিক তেমনই ভাবে আমার আরো যে পেজ আছে, তাই না? ধরুন আমার যে রেজিস্টার পেজ আছে, তারপরে যে টেস্ট পেজ আছে, এগুলোকে, তারপরে ধরুন আমার যে এক্সাম পেজ আছে, এগুলোতেও আমাকে কি করতে হবে, দিয়ে নিতে হবে। তো খেয়াল করে দেখুন, এই যে এক্সাম আছে, তো এক্সামের মাঝে কি দিবেন, এক্সামের মাঝে অ্যাকচুয়ালি আপনি যে চেক সেশনটা আপনি দিবেন। তো এখানে অ্যাকচুয়ালি লগ ইন নিয়ে কাজ করছি না, আমরা কি করছি, ইন্ডেক্সটা নিয়ে কাজ করছি, ইন্ডেক্স ডট পিএইচপি। তো সেশন ইনিট করার তো আমার আর কোনো প্রয়োজন নেই, তাই না? আমার হেডার থেকে এটা পেয়ে যাচ্ছে। তো এটা আমি কোথায় দেবো, আমার এক্সাম পে দেবো, তাই না? অর্থাৎ আমার এক্সাম যেটা আছে, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট এইখানে রাখলাম। রাখার পর এখানে হবে অ্যাকচুয়ালি আমার চেক সেশন। যখন এটা ফলস পাবে, লগ ইন যখন ফলস পাবে, তখন এই যে সেশন সে ডিস্ট্রয় করে দেবে, অর্থাৎ এই যে এটাকে সে কল করবে। ওকে, তারপরে এখানে আমি এটাকে রাখলাম। তো আরও যেগুলো আছে এগুলো আপনারা দিয়ে নেবেন, এগুলো আপনারা জানেন অলরেডি, এগুলো বুঝেন যে কিভাবে করতে হবে। তো ওকে ফাইন। তো ধরুন আমি কি করেছিলাম, এক্সামের মাঝে ছিলাম, আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম। এখন কিন্তু আমার আর এক্সামে রাখতে দিচ্ছে না, এক্সামে থাকতে দিচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ধরুন আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে কি করবে, বাকি পেজগুলো শো করবে। তো এটা করার জন্য খেয়াল করে দেখুন, আমি যেটা দিয়ে আমি লগ ইন করেছিলাম, আমি কি করছি, এটা দিয়ে আবার লগ ইন করছি, ওই আইটি পাসওয়ার্ড দিয়ে আমি ইমেল দিলাম, তারপরে ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে আমি কি করছি, লগ ইন করছি। খেয়াল করে দেখুন, প্রোফাইল এক্সাম লগ আউট শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, খেয়াল করে দেখুন, এখানে তো কে লগ ইন অবস্থায় আছে তাকে কিন্তু দেখাচ্ছে না, কোন ইউজার লগ ইন অবস্থায় আছে। তো ধরুন এখানে আমরা কিছু একটা করে নিই, যেমন এটা অ্যাকচুয়ালি আছে আপনার এই যে হেডারের মাঝে আমি জাস্ট যে কাজটি করতে পারি, এটা কোথায় করব, এই যে ইউএলটা আছে, ধরুন ইউএল এর নিচে আমি একটা স্পেন নিয়ে নিই, স্পেন আমি নিলাম, যে স্পেন নিলাম। তো স্পেন আমি দিলাম যে স্টাইল ইকুয়াল টু, ধরুন আমি দিলাম যে ফ্লোট দিলাম যে রাইট। ওকে, ফ্লোট রাইট দিলাম। তো একটা কালার একটা দিয়ে নিলাম, সাপোজ আমি যে কালারটা দিতে পারি, এখানে আমি 888 জাস্ট কি করলাম, এরকম একটা কালার দিয়ে নিলাম। তো এখানে আমি যে কাজটি করব, এখানে ধরুন আমি দিলাম, ধরুন এখানে, আচ্ছা এটা আমি নিচে নামিয়ে দিই এটাকে, হ্যাঁ, আমি লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম। তো ওয়েলকাম লেখার পরে আপনি কি করবেন, এখানে জাস্ট ইউজার নেমটাকে আপনি শো করবেন। আমি দিলাম যে স্ট্রং। ওকে, স্ট্রং। তো স্ট্রং অ্যাকচুয়ালি এটা এসইও ফ্রেন্ডলি। এখানে আপনি কি করবেন, যে ইউজার নেমকে আপনি জাস্ট কি করবেন, শো করবেন। আচ্ছা আমি একটু দেখি এটা কেমন হলো। আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, এই যে ঠিক আছে, চলে আসছে, এই যে 88 দিয়েছি।
তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার ইউজার নেমটাকে আপনি কি করবেন, শো করবেন। কিভাবে শো করবেন, যে এখানে ধরুন সেশন গেট করেছিলেন তাই না, গেট করবেন কি, ইউজারটাকে আপনি গেট করবেন, ইউজার নেমটাকে জাস্ট গেট করবেন, যেটা আপনি সেশনে দিয়ে নিয়েছেন অলরেডি। ওকে, আমি কি করছি, পিএইচপি একটা ব্লক নিয়েছি, ব্লক নিয়ে ইকো এই যে সেশন আমি এটা দিলাম। তো এখানে হবে আপনার এই যে সেশনের মাঝে আমি যেটা দিলাম, খেয়াল করে দেখুন এই যে ইউজার নেম, অথবা সরাসরি আপনি কি করতে পারেন, নেমটাকে দিয়ে নিতে পারেন, নেমটা একটু বড়। আমি ইউজার নেমটাকে আমি নিচ্ছি, অথবা ধরুন সরাসরি নেমটাকে আপনি নিতে পারেন, নেমটাকে আমি নিলাম, নিয়ে আমি কি করলাম, যে নেমটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, নেমটাকে ইকো করে দিলাম। তো রিফ্রেশ করলাম, এই যে ওয়েলকাম দেলোয়ার জাহান ইমরান, আপনাকে কি করছে, এখানে আপনার নামটা এখানে শো করছে। ওকে ফাইন। তো এখন এটা আপনি যখন লগ আউট করবেন, ধরুন আমি লগ আউট করলাম, লগ আউট করার পরে যে এটা কিন্তু দেখাচ্ছে তাই না, কিন্তু আপনার নামটা দেখাচ্ছে না, কিন্তু এটাকে আপনাকে মুছে দিতে হবে, এটা শুধু লগ ইন অবস্থায় দেখাবে। তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, ধরুন এই যে এখানে আপনি যেটি করেছেন, আমি আলাদাভাবে করছি, কোনো সমস্যা নেই। আপনাকে কি করতে হবে, জাস্ট এটাকে এখানে ধরিয়ে দিতে হবে, যখন লগ ইন ট্রু পাবে তখন সে কি করবে, এটাকে শো করবে, অন্যথায় আর এটাকে সে শো করবে না। আপনি জাস্ট কি করলেন, এরকম বলে দিলেন। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন এখন আমার লগ আউট অবস্থা, আমি রিফ্রেশ করলাম, আমার কিন্তু এখানে শো করছে না। তো আমি আরেকটা ইউজার দিয়ে আমি এখানে লগ ইন করার চেষ্টা করি, এই যে আমি কাউসার আহমেদ যেটা আছে, কাউসার আহমেদের আইডি দিয়ে আমি কি করবো, লগ ইন করার চেষ্টা করবো। ওকে, দিলাম, তারপরে ধরুন 1 2 3 আমি পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম, এই যে দেখুন ওয়েলকাম কাউসার আহমেদ দেখাচ্ছে আমাকে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি মেকানিজমটা। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। ধন্যবাদ।